আমার মাকে ডাকতে চাচ্ছি আর আমার বোনকে ডাকতেছি আমি, অথচ আমার গলা থেকে কোনো আওয়াজ বাইর হচ্ছে না। তারপর ওইখান থেকে যে সরে যে যাই ডাকবো, যে নাড়াই টাড়াই দিব, দিয়ে উঠাবো যে মা আর বোনকে, এমন আমার শক্তি পাচ্ছি না শরীরে কোনো, তুমি নড়তেই পারতেছি না ওইখান থেকে। মানে শরীরটা এমন ভাবে ছিল একদম পুরানো অবস্থায়, সবাই পুরানো অবস্থায় ছিল একদম বিশ্রী ভাবে। তারপর হাত পা গুলো তো একদম পচে গেছে, মনে এমন একটা দুর্গন্ধ আসতেছিল ওইখান থেকে ছিল। আর হাত পা গুলো জ্বলে, যেমন শরীর থেকে যেমন মাংস পুড়লে যেমন রস বাহির হয়, এটা তেলের মতো কিছু একটা বিশ্রী বাহির হয়, ওইরকম বাহির হচ্ছিল। সবাই মানে আগুনের মাঝে বসে আছে আর ওদের শরীরটা পুড়তেছে আগুনে, আর ওরা গল্পই করতেছে। ওরা ওইখানে গল্পই করতেছে আর আমার দিকে দেখে আছে। আচ্ছা, মানে আমিও ওদের দিকে দেখে আসি, ওরাও আমার দিকে দেখে আসে। কিছুক্ষণ পর দেখলাম যে ওরা আমার দিকে হাঁটতে হাঁটতে আসতেছে, যারা ওখানে আগুনের ভিতরে বসেছে। যারা আগুনের ভিতর বসেছিল। আর ওদের এক একজনের এমন অবস্থা, একদিন তো মানে একটা বৃদ্ধ মানুষ ছিল, ওর দিকে তো মনে তাকাই যাচ্ছে না, ওর মাথা আছে না পা আছে কিছু বোঝাই যাচ্ছে না এমন। আর একটা বৃদ্ধ মহিলা ছিল, ও তো এমন অবস্থা, চোখটা মানে চোখে নাই, চোখ নাই, দুইটা চোখগুলো আছে ওটা ঝোলা অবস্থায় আছে, যেমন দড়ি দিয়ে মনে করো ঝোলা অবস্থায় থাকে, মানে কঙ্কালটা শুধু দেখা যাচ্ছে, হাড্ডি মানে ঝুলে আছে চোখগুলো দুইটা। আচ্ছা, দুইটা চোখ ঝুলে আছে। আর বাচ্চাগুলো এমন চিল্লাইতে চিল্লাইতে আসতেছে, আর এমন বিশ্রী অবস্থা, হাতে একদম রস পড়তেছে আর বিশ্রী একটা গন্ধ। সবাই আমার দিকে কাছে আসে, যখন আমি আরও তখন চেষ্টা করে যাই যে ওখান থেকে সরে যাওয়ার, কিন্তু পারতেছি না। যখন একদম কাছাকাছি চলে আসে, তখন তো আমার এমনভাবে আতঙ্কিত হয়ে গেছি যে আমি ওখানে আবারও অজ্ঞান হয়ে যাই। মা জিজ্ঞাসা করলো, মা জিজ্ঞাসা মানে করবে শুধু যে আমি এখানে কি করতেছি। তার আগে আমি মাকে ওখানে জড়িয়ে ধরে বললাম যে এখান থেকে তাড়াতাড়ি চলো, এখানে থাকা যাবে। তারপর কিছুক্ষণ পর আমাদের পাশে আমাদের সাথে আরো যে ফ্যামিলিগুলো গেছিল, ওদের মধ্যে একজন আসে আমাকে বলে যে আমি নাকি ওকে বলে সকালে বলে ডাকতে গেছি, মানে রাতে আর 2টা 2:30 নাগাদ আমি নাকি ডাকতে গেছি খাওয়ার জন্য। তো তারপর আরেকটা ফ্যামিলি ওখানে আসলো যে আমি নাকি ওদের দরজার সামনে বলে মানে শব্দ করতেছিলাম, ওখানে ওদের দরজার সামনে গিয়ে নাকি বলে গান করতেছিলাম। তখন ম্যানেজারকে ডাকলাম, ম্যানেজারকে ডাকে বললাম যে আমাদের সাথে এমন এমন ঘটনা ঘটছে, সব কিছু খুলে বললাম। খুলে বলার পর তারপর ম্যানেজার বললো যে মানে এটা তো কথা বলার ছিল না, কিন্তু তাও একটু বলি আপনাদের যে গত বছর একটা এখানে আমাদের এই হোটেলটা পুরো পুড়ে গেছিলো আগুনে। যে হোটেলে তোমরা উঠছিলে? যে হোটেলে আমরা উঠছি ওই হোটেলে গত বছর আগুনে পুড়ে গেছিলো সম্পূর্ণটাই, আর ওটা নতুনভাবে রিপেয়ার করছে। আর যখন ওখানে থাকি তখন 2টা ফ্যামিলি ওখানে আগুনেই পুড়া গেছিলো, পুরো মানে আমাদের মতোই ঘুরতে আসছিল, ওখানে ছিল, হোটেলে ছিল। রাতে মানে আগুন ধরে যায় ওখানে, আগুন কী কারণে না আগুন ধরে, আগুন ধরার পর ওরা ওখানেই পুড়ে যায়, পুড়ে ওখানেই মারা যায় ওই হোটেলে। আচ্ছা, তো হোটেলে তারপর সবগুলা মানুষের কিরকম মানুষ ছিল, কত বয়সের, ওগুলা সম্পূর্ণ বিবরণগুলো দিলাম। তারপর ম্যানেজার বললো যে ওই ফ্যামিলিতেও এরকম ছিল। যারা মানে তুমি যাদেরকে দেখছিলে? আমি যাদেরকে দেখছি পুড়তে, যাদের দিকে আমার দিকে আসতে দেখছি, আমার দিকে ওদের মতোই ছিল আর কি। তো আমার গল্পটা হচ্ছে, আমি আমার ফ্যামিলি নিয়ে একটা ট্রিপে গেছিলাম, বান্দরবান ট্রিপে গেছিলাম। তো যাওয়ার সময় এই ঘটনাটা ঘটে। যাওয়ার সময় একটা হোটেলে ছিলাম, এই হোটেলে এই ঘটনাটা আমাদের সাথে ঘটছিল। তোমাদের তাহলে ট্রিপে যাওয়ার পরেই এই ঘটনাটা তোমার সাথে ঘটে? হ্যাঁ, ট্রিপে যাওয়ার সময় মাঝ রাস্তায় ঘটে আমাদের সাথে এই ঘটনা। আচ্ছা, তো এই ঘটনা আমার সাথেই ঘটছিল, আমার সাথে। তো আমরা গেছিলাম একটা পিকনিকে গেছিলাম, ট্রিপে গেছিলাম আমাদের এলাকার কয়েকটা ফ্যামিলি নিয়ে, 7-8টা ফ্যামিলি নিয়ে। তো একটা বাসে করে যাচ্ছিলাম, যাওয়ার পর যাইতে যাইতে রাত হয়ে গেছিলো মাঝ রাস্তায়। তো ওইখানে আমরা একটা হোটেল বুক করি। তো হোটেলে ছিলাম, হোটেলে রাতটা ছিলাম ওখানে, তখন 10টা কি 10:30 নাগাদ রাতে? হ্যাঁ, রাতে 10টা কি 10:30 নাগাদ ওখানে হোটেলে গেলাম, হোটেলে উঠলাম। তারপর ফ্যামিলি নিয়ে যে যার মতো ওদের রুম নিয়ে উঠে গেল। আর আমরা যে হোটেলটাতে উঠছিলাম, হোটেলটা ছিল অনেক সুন্দর, কাঠের তৈরি ছিল হোটেলটা, সম্পূর্ণ কাঠের তৈরি ছিল। তো আমরাও একটা রুমে গেলাম। আমাদের যে রুমটা নিয়েছিলাম ওই রুমটা ছিল একদম আঙিনার পাশে, মানে আঙিনার প্রথম রুমটাই, বাইরে মানে সব যা কিছু হচ্ছে সব কিছু মানে ওখানে রুম দরজা খুললে বা জানালা খুললেই দেখা যায়, মানে সবাই গেটের সামনে? হ্যাঁ। তো আমরা যখন হোটেলে যাই তখন হোটেলে যে যার রুম নিয়ে তারপর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে তারপর বাইরে আসছিলাম। বাইরে ওখানে আঙিনাটাতে ওখানে কাঠ জ্বালাইছিলাম। কাঠ জ্বালানোর পর তো কাঠ যখন প্রায় শেষের দিক হয়ে কাঠ জ্বালানো শেষ হয়ে যায়, তখন যে যার মতো রুমে চলে গেলাম, কারণ সকালে আমাদের আবার রওনা দিতে হবে। তো সকালে রওনা দেওয়া লাগবে, তাই আমরা যে যার রুমে চলে গেলাম। আর আগুনটাও প্রায় ওটা শেষ হয়ে যাচ্ছিল, মানে নিভু বলতে নিভে গেছে প্রায় এমন। তোমরা দেখতেছো যে কাঠ জ্বলতেছে একটা, ওটা নিবার মতো প্রায় শেষের দিক। তারপর আমরা চলে গেলাম নিজ রুমে, যেহেতু সকালেই আবার উঠতে হবে, রওনা দেওয়া লাগবে, তো তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। তো আমার ফ্যামিলিতে গেছিলাম আমি, আমার বোন আর আমার মা ছিল।
তো আমাদের একটা রুম নিলাম, একটা রুমে তো একটাই বেড ছিল, তো একটা বেডেই 3 জন ছিলাম। তো মা আর বোন তাড়াতাড়ি ঘুমায় গেল, আমিও কিছুক্ষণ পর ঘুমায় গেলাম। ঘুমায় যাওয়ার পর তারপর মাঝরাতে আমার রুমে যেহেতু ফ্লোরটাও কাঠের ছিল, তখন আমি বুঝতে পারলাম, মানে আমার কানে আওয়াজ আসতেছিল যে মানে ফ্লোরের উপর দিয়ে কেউ হাঁটতেছে। এটা কখন হবে এই ঘটনাটা তাহলে? এটা 12:30 নাগাদ এমন হবে। আমি তো তখন সময়টা ঠিক বলতে পারি, সময়টা দেখি নেই ঠিকভাবে, তো ওইভাবে 12:30 বা 12টা নাগাদ এমন হবে। তখন কেউ হাঁটতেছে কেউ ফ্লোরের উপর দিয়ে কেউ হাঁটতেছে আমার বিছানার পাশে। তো হাঁটতেছে, তো আমি আবার তারপর হঠাৎ আমার ঘুম ভাঙে গেল ওই শব্দ শুনে ঘুম ভাঙে গেল। তো দেখতে পাইলাম না, এবার মানে ওখানে তেমন কিছু দেখলাম না যে কেউ হাঁটতেছে বা কেউ আসে রুমের ভিতর, এমন কিছুই দেখতে পাইলাম না। তুমি শব্দ শোনার পরে গেটের বাইরে গেছিলে যে দেখতে যে কে হাঁটতেছে এটা দেখার জন্য? গেটের বাইরে যাইনি, ওখানে বিছানা থেকেই, বিছানার রুমের ভিতরে কেউ হাঁটতেছিল এমন শব্দ পাচ্ছিলাম। আর এই শব্দটায় আমি চোখ খুলে দেখলাম যে রুমের ভিতর কেউ নাই। আচ্ছা, রুমের চোখ খুলে দেখলাম রুমের ভিতরে কেউ নাই, কিন্তু আমি দেখলাম আমাদের দরজাটা ছিল, দরজাটার নিচে একটু ফাঁকা ছিল। তাহলে লাইটটা তো সবকিছু অন করা ছিল, তো আমি বাইরে থেকে রুম থেকে দেখলাম যে বাইরে কেউ দাঁড়ায় আছে এমন অবস্থা, মানে পাগুলা শুধু দেখা যাচ্ছে ওই দরজাটার নিচ দিয়ে। আচ্ছা, তোমার গেটের সামনে কে জানি দাঁড়ায় আছে। তো আমি আওয়াজ করলাম যে কেউ এখানে, কেউ কোনো আওয়াজ দিল না। তো তারপর আমি নিজে যাই দেখলাম যে ওইখানে আবার কেউ নাই। আশেপাশে সবকিছু দেখলাম, চারপাশে দেখলাম কেউ নাই। আচ্ছা, তারপর আবার ভাবলাম হয়তোবা আমার মনের ভুল হয়তোবা। তো তারপর আবার চলে গেলাম ওখানে আমার বিছানায় আবার ঘুমাইলাম। কিছুক্ষণ পর আবার ওই একই শব্দ পাইলাম। আবার ওই একই শব্দ পাওয়ার পর তারপর আবার তো মা বোনও তো ক্লান্ত ছিল অনেক, তো ওদের আর ডাকায় আর ডিস্টার্ব করলাম না, ভাবলাম যে সকাল হোক তারপর বলবো না কাহিনী। আচ্ছা, তো তারপর তখনই আমি আবার ঘুমাই যাওয়ার পর কিছুক্ষণ পর আমি বাইরে থেকে যেমন কেউ কথা বলতেছে, ছোট বাচ্চাগুলো খেলা করতেছে, তারপর বয়স্ক মানুষগুলো বসে গল্প করতেছে, এমন কিছু শব্দ শোনা যাচ্ছে। তারপর জানালাটা তো কাচের ছিল, ওটা বাইরে দেখা যাচ্ছিল সবকিছু, তো পর্দা ফেলানো ছিল না জানালাটাতে। তো বাইরে ওখানে দেখলাম যে আমরা যেই কাঠগুলো যে জ্বালাইছিলাম, যে কাঠগুলো ওটা নিভে গেছিল, ওইটা দাউ দাউ করে জ্বলতেছে। আচ্ছা, এই যে ঢোকার সময় যে তোমরা দেখলে যে কাঠ জ্বলতেছে? হ্যাঁ, কাঠ যে জ্বলতেছে ওখানে আবার, মানে ওটা তো নিভে গেছিল তখন। নিভে যাওয়ার পর আমরা রুমে চলে আসছিলাম। তারপর পরে আমি রাতে যখন শব্দগুলো পাইলাম তখন দেখলাম যে ওই আগুনটা আবার জ্বলতেছে ওখানে কাঠগুলো। আচ্ছা, তো কাঠগুলো জ্বলতেছে, আমি ভাবলাম হয়তো বা কেউ আসছে, হয়তো বা ওইখানে আবার নতুন করে আগুন জ্বালাইছে। কিন্তু ওখানে তারপর কিছুক্ষণ পর ওখানে দেখতে পাইলাম যে কয়েকটা মানুষ, 2টা ছোট বাচ্চা আছে, একটা মধ্যবয়স্ক মানুষ হবে, আর একটা বৃদ্ধ মানুষ আর একটা বৃদ্ধ মহিলা ওখানে বসে গল্প করতেছে। আচ্ছা, আগুনটার কাছে বসে গল্প করতেছে। আর ওদের মানে শরীরটা এমন ভাবে ছিল একদম পুরানো অবস্থায়, সবাই পুরানো অবস্থায় ছিল একদম বিশ্রী ভাবে। তারপর হাত পা গুলো তো একদম পচে গেছে, এমন একটা দুর্গন্ধ আসতেছিল ওইখান থেকে ছিল। আর হাত পা গুলো জ্বলে, যেমন শরীর থেকে যেমন মাংস পুড়লে যেমন রস বাহির হয়, একটা তেলের মতো কিছু একটা বিশ্রী বাহির হয়, ওইরকম বাহির হচ্ছিল। এটা দেখার পর আমার তো একদম গলা শুকাই গেছে, ভয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমার। তো দেখার পর তারপর আমি আমার মাকে ডাকতে চাচ্ছি আর আমার বোনকে ডাকতেছি আমি, অথচ আমার গলা থেকে কোনো আওয়াজ বাহির হচ্ছে না। আচ্ছা, মানে তুমি রুমের ভিতরে বসে থেকে জানলাটা দিয়ে দেখতেছিলে বাইরে? আমি জানলা দিয়ে দেখতেছিলাম বাইরের দিকে, ওই জানলার পাশে ওখানে দাঁড়াইছিলাম, জানলার পাশে দাঁড়ায় ওখান থেকে দেখতেছি। আচ্ছা, ওইখান থেকে আমার মা আর বোনকে ডাকতেছি, আমার মুখ থেকে কোনো কথা বাইর হচ্ছে না, মানে কথা বাইর হচ্ছে না, আওয়াজ বাইর হচ্ছে না, কোনো আওয়াজ বাইর হচ্ছে না। তারপর ওখান থেকে আমি তো ওই অবস্থায় একদম হতভম্ব হয়ে গেছি। তো আমি ওইখানে কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যাই। ওই জানলার পাশে? হ্যাঁ, জানলার পাশে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই ওখানে। কিছুক্ষণ পর, আধা ঘন্টা 1 ঘন্টা হবে হয়তো বা এমন, আবার উঠি ওইখান থেকে। আচ্ছা, মা আর বোন ওখানে ঘুমাচ্ছেই, তো আবার উঠে দেখি যে ওই মানুষগুলো আবার ওইখানে আছে। আর আমি যে ওদের দিকে তাকাচ্ছি, ওরা মানে বুঝতে পারছে এমন যে আমি ওদের দিকে তাকায় আছি, ওদের কিছু করার চেষ্টা করতেছি, আর ওরা সবাই আমার দিকে তাকায় আছে। আচ্ছা, মানে ওরা সবাই তোমার দিকে তাকায়? ওরা সবাই আমার দিকে তাকায় আছে, আমি ওদের দিকে তাকায় আছি। আর আমি মা আর বোনকে ডাকার চেষ্টা করতেছি, কিন্তু আওয়াজ বাইর হচ্ছিল না। তারপর ওইখান থেকে যে সরে যে যাই ডাকবো, যে নাড়াই টাড়াই দিয়ে উঠাবো যে মা আর বোনকে, এখন আমার শক্তি পাচ্ছি না শরীরে কোনো। তুমি নড়তেই পারতেছি না ওইখান থেকে। অজ্ঞান হয়ে ওঠার পর তারপর ওখানে জানলা পাশে দাঁড়াইলাম, আবার জানলা পাশে দাঁড়াইলাম। তারপর ওখানে দেখলাম যে ওখানে আগুনটার ওইখানে যেমন, এবার তখন আগুনটার পাশে বসেছিল,
মানুষগুলো আগুনটার পাশে বসেছিল, তারপর দেখি যে আগুনটার মাঝে বসে আছে সবাই। মানে প্রথমবার দেখলে তুমি ওরা আগুনের পাশে বসে আছে? আগুনের পাশে বসে আছে, তারপর পরের বার দেখলাম যে সবাই মানে আগুনের মাঝে বসে আছে আর ওদের শরীরটা পুড়তেছে আগুনে। আর ওরা গল্পই করতেছে? ওরা ওইখানে গল্পই করতেছে আর আমার দিকে দেখে আছে। আচ্ছা, মানে আমিও ওদের দিকে দেখে আছি, ওরাও আমার দিকে দেখে আছে। কত দূর দূরত্ব হবে? মানে তোমরা কত দূর দূরত্বে বসেছিলে? দূরত্ব হবে এখান থেকে মনে করেন এই 10 মিটার হবে, এমন 10-12 মিটার এমন হবে যায় আচ্ছা, দূরত্বটা। তো ওইখানে দেখার পর আমি তো ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে যাওয়ার পর তারপর মার বোনকে আবারও ডাকার চেষ্টা করতেছি, ওদের মানে ডাকার চেষ্টা করতেছি, কিন্তু মুখ থেকে কথা বাইর হচ্ছে না আমার। আচ্ছা, পাগুলো আমার মানে ওখানে যায় দিয়ে ডাকে দিব, নড়াই দিব, একটু নড়াই দিয়ে উঠবে যে ওরা, এমন আমি ওইখান থেকে সরার মতো কোনো শক্তি পাচ্ছি না। আমার পাগুলো সত্যিই হয়ে নেব। মানে তুমি তোমার মতো করে চেষ্টা করতেছো যাতে নিজের হাত দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে পাটা একটু নড়ে যাতে কাছে আমি যাইতে পারি। আচ্ছা, মানে চেষ্টা করলাম কিন্তু পাইলাম না ওখানে উঠতে। তারপর কিছুক্ষণ পর দেখলাম যে ওরা আমার দিকে হাঁটতে হাঁটতে আসতেছে, যারা ওখানে আগুনের ভিতরে বসেছিল। যারা আগুনের ভিতর বসেছিল। আর ওদের এক একজনের এমন অবস্থা, একজন তো মানে একটা বৃদ্ধ মানুষ ছিল, ওর দিকে তো মনে তাকাই যাচ্ছে না, ওর মাথা আছে না পা আছে কিছু বোঝাই যাচ্ছে না এমন। আর একটা বৃদ্ধ মহিলা ছিল, তো এমন অবস্থা চোখটা মানে চোখে নাই, চোখ নাই, দুইটা চোখগুলো আছে ওটা ঝোলা অবস্থায় আছে, যেমন দড়ি দিয়ে মনে করো ঝোলা অবস্থায় থাকে, মানে কঙ্কালটা শুধু দেখা যাচ্ছে, হাড় দিয়ে মানে ঝুলে আছে চোখগুলা দুইটা। আচ্ছা, দুইটা চোখ ঝুলে আছে। আর বাচ্চাগুলো এমন চিল্লাইতে আসতেছে, আর এমন বিশ্রী অবস্থা, হাত পা একদম রস পড়তেছে আর বিশ্রী একটা গন্ধ। সবাই আমার দিকে কাছে আসে, যখন আমি আরও তখন চেষ্টা করে যাই যে ওখান থেকে সরে যাওয়া, কিন্তু পারতেছি না। যখন একদম কাছাকাছি চলে আসে তখন তো আমার এমনভাবে আতঙ্কিত হয়ে গেছি যে আমি ওখানে আবারও অজ্ঞান হয়ে যাই। আচ্ছা, মানে ওরা তোমার দিকে আসতেছে, এটা তুমি এটা আমি দেখতেছি, দেখে সহ্য না করতে পারি, আবার আমি অজ্ঞান হয়ে যাই। আচ্ছা, অজ্ঞান হয়ে যাওয়ার পর তারপর এভাবে চলে আমি অজ্ঞান হয়েছিলাম। তারপর সকালে মার বোন উঠে তারপর আমার এখানে ডাকে, মানে আমি যে ওখানে পড়ে আছি ওখানে জানলা পাশে, মার বোন আসে ডাকতেছে জানলা পাশে আমি কি করতেছি। আচ্ছা, তো আমার চোখে তারপর আসে পানি টানি দিয়ে আমাকে ওখান থেকে উঠাইলো। আমাকে ডাকলো কিন্তু আমি উঠি নাই, তারপর পানি টানি দিয়ে আমাকে ওখান থেকে উঠাইলো। আমি উঠাইলে মা জিজ্ঞাসা করলো, মা জিজ্ঞাসা মানে করবে শুধু যে আমি এখানে কি করতেছি। তার আগে আমি মাকে ওখানে জড়িয়ে ধরে বললাম যে এখান থেকে তাড়াতাড়ি চলো, এখানে থাকা যাবে। আচ্ছা, তোমার মাকে কথা বলার কোনো সুযোগই নেই? মাকে কথা বলার কোনো সুযোগই দিই না, ওর সাথে সাথে নিয়ে ওখান থেকে বাইরে আসছি। ওখানে রুমে ছিলাম না, একদম বাইরে একদম। ওখান থেকে মাকে নিয়ে গেলাম, তারপর মা বললো যে কেন কি হয়েছে বল আগে, ব্রাশ ট্রাশ করে গিয়ে ফ্রেশ হই তারপর রওনা দিচ্ছি এখান থেকে। বলতে আমি বললাম যে না, আমাকে এখনই যাইতে হবে, এখান থেকে এখনই বাইরে হওয়ার লাগবে। কি হবে এটা পরে বলবো, কি হবে এটা পরে বলবো। তারপর কিছুক্ষণ পর আমাদের পাশে আমাদের সাথে আরো যে ফ্যামিলিগুলো গেছিল ওদের মধ্যে একজন আসে আমাকে বলে যে আমি নাকি বলে সকালে বলে ডাকতে গেছি, মানে রাতে 2টা-2:30 নাগাদ আমি নাকি ওই ডাকতে গেছি খাওয়ার জন্য। রাতে 2টার দিকে কে খাওয়ার জন্য ডাকে? অথচ আমরা যখন ওখানে হোটেলে আসি তখনই আমি খাওয়া করছি, আমরা সবাই মিলে একসাথেই খাওয়া করছি। আমি নাকি আবার ওদের বলে ডাকতে গেছি 2টা-2:30টার দিক যে খাওয়ার জন্য। আচ্ছা, তো তারপর আমি তো বললাম যে না, আমি তো কোনো যাই নাই, আমি কেন ডাকতে যাবো এত রাতে। তো তারপর আরেকটা ফ্যামিলি ওখানে আসলো যে আমি নাকি ওদের দরজার সামনে বলে মানে শব্দ করতেছিলাম, ওখানে ওদের দরজার সামনে গিয়ে নাকি বলে গান করতেছিলাম রাতের বেলা দরজার সামনে গিয়ে গান করতেছি। আর ওদের দরজাটাতে মানে এই ঢোলগুলা যেমন শব্দ করে ওই রকম নাকি ঢোল বাজাচ্ছে দরজাটাতে ওদের। এরকম অবস্থা আমাকে আসে আবার রাগারাগি করে যে আমি কেন এত রাতে ওদের ডিস্টার্ব করতে যাচ্ছি। তো রাগারাগি করার পর তারপর আমি তো ওদের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি তো এমনিতে একটা ভয়ে আছি, তারপর ওরা আমাকে আবার এইভাবে বলতেছে। তারপর ওরা আমার দিকে দেখে যে আমার হাত পা গুলা ছিঁড়া অবস্থায় রক্ত বাইর হচ্ছে। সকালবেলা যখন সকালে ওরা সবাই আসে দেখে আমার হাত পা গুলা পা থেকে রক্ত বাইর হচ্ছে, যেমন নিজে নিজে পা গুলা ছিঁড়ছি ওই রকম অবস্থা। তো ছিঁড়ার পর তারপর ওখানে বলে যে আমাকে এই অবস্থা কিভাবে হলো। তারপর আমি ওদের সম্পূর্ণ কাহিনীটা ওদের বললাম। ওদের বলার পর ওরা আবার আমার থেকে আরো বেশি আতঙ্ক হয়ে গেল। বললো যে তাহলে আমাদের কে ডাকলো এত রাতে, আর তোমার সাথে এত কিছু ঘটনা কি। তারপর সবাই মানে বেশিক্ষণ না থাকে, সাথে সাথে কেউ ব্রাশও করে নেই, কেউ একটু যে ফ্রেশ হবো কিছু তেমন কিছু করে নেই, সাথে সাথে ওইখান থেকে রওনা দিছি। আমাদের বান্দরবান যাওয়ার কথা ছিল ট্রিপে, বান্দরবান না গিয়ে ওই বাস নিয়ে সাথে সাথে বাড়ির দিকে রওনা দিছি। তোমরা ট্রিপে যাওই নাই? ট্রিপে যাই নাই, আর মাঝ রাস্তা থেকে তারপর ঘুরে চলে আসছি এত কিছু কাহিনীর পর। এত মানে মাঝ রাস্তা যখন আসি তখন ম্যানেজারকে ডাকে বললাম যে আমাদের সাথে এমন এমন ঘটনা ঘটছে, সব কিছু খুলে বলার পর তারপর ম্যানেজার বলল যে মানে এটা তো কথা বলার ছিল না, কিন্তু তাও একটু বলি আপনাদের
যে গত বছর একটা এখানে আমাদের এই হোটেলটা পুরো পুড়ে গেছিল আগুনে। যে হোটেলে তোমরা উঠছিলে? যে হোটেলে আমরা উঠছি ওই হোটেলে গত বছর আগুনে পুড়ে গেছিল সম্পূর্ণটাই, আর ওটা নতুনভাবে রিপেয়ার করছে। আর যখন ওখানে থাকি তখন দুইটা ফ্যামিলি ওখানে ওই আগুনেই পুড়া গেছিল। পুরো মানে আমাদের মতো ঘুরতে আসছিল, ওখানে ছিল, হোটেলে ছিল। রাতে মানে আগুন ধরে যায় ওখানে, আগুন কি কারণ না আগুন ধরে, তো আগুন ধরার পর ওরা ওখানেই পুড়ে যায়, পুড়ে ওখানেই মারা যায় ওই হোটেলেই। আচ্ছা। তো হোটেলে তারপর সবগুলা মানুষের কিরকম কিরকম মানুষ ছিল, কত বয়সের, ওগুলা সম্পূর্ণ বিবরণগুলো দিলাম। তারপর ম্যানেজার বললো যে ওই ফ্যামিলিতেও এরকম এরকম ছিল। যারা মানে তুমি যে যাদেরকে দেখছিলে? আমি যাদেরকে দেখছি পুড়তে, যাদের দিকে আমার দিকে আসতে দেখছি, আমার দিকে ওদের ওদের মতোই ছিল আর কি। দুইটা বাচ্চা ছিল, একটা বৃদ্ধ মানুষ ছিল, একটা বয়স্ক মানুষ, মাঝবয়সী মানুষ ছিল, এরকমই ওই ফ্যামিলিটাতেও ছিল আমি যেগুলা দেখছি। তো তারপর বলার পর তারপর সবকিছু বুঝলাম যে ওরকমই আগের ওদের আত্মাগুলাই হয়তো বা ঘুরে বেড়াচ্ছে এখানেই। তো তারপর সবাই ভয় টয় পায়, আমরা ওইখানে হোটেল থেকে ছাড়ে চলে গেছি বাসায়।